নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি প্রতিমা, আপনারা দেখছেন প্রতিমা রান্নাঘর। আমি আজকে একটি সুজির বিস্কুট নিয়ে চলে এসেছি। দেখুন বিস্কুটগুলো কত সুন্দর দেখতে আর খেতেও তেমনি ভালো। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। চলো তাহলে বিস্কুটটা তৈরি করা যাক। বিস্কুট তৈরির জন্য একটা ডিম নিয়েছি। প্রথমে ডিমটাকে ভেঙে নেব। আর এখানে চিনি নিয়েছি, চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো বিস্কুটের জন্য চিনি কিন্তু গুঁড়ো করে দিতে হবে। ডিমের ওপরে গুঁড়ো করা চিনি দিয়ে দেব। মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দেবে। ডিম আর চিনি খুব ভালো করে মেখে নিতে হবে। চিনি আর ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা যত ফেটানো ভালো হবে তত বিস্কুটটাও ভালো হবে, খেতেও ভালো লাগবে। দেখুন ফেটাতে ফেটাতে একদম সাদা হয়ে গেছে। আর এখানে বিস্কুটের জন্য এক বাটি সুজি নিয়েছি। এক বাটি সুজি দিয়ে দেব ডিমের ওপরে। আর নিয়েছি গুঁড়ো দুধ, 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তোমরা যতটা পারবে দেবে, গুঁড়ো দুধ বেশি হলেও ক্ষতি নেই। গুঁড়ো দুধ দিয়ে দেব। আর সবশেষে দিয়ে দেব লবণ। দিয়ে সব কিছু ভালো করে একসাথে মেখে নেব। সুজিটা আমি সব কিছু ভালো করে একসাথে মেখে নিয়েছি। একটু চিটচিটে ভাব এসছে, এতে কোনো ক্ষতি নেই। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন অনেকটাই চিটচিটে ভাব কমে গেছে। এতে কিছু দিয়ে দেব উপকরণ। দিয়ে দেব 2 চামচ ময়দা। বেশি ময়দা এখন দেওয়ার দরকার নেই, 2 চামচ দেব। ময়দা দিয়ে ভালো করে আরেকটু মেখে নেব। আরও একটু ময়দা লাগবে, আরও 2 চামচ ময়দা দিয়ে দেব। সুজির ডোটা মাখতে মাখতে এরকম শক্ত করে একটু মেখে নিয়েছি। বিস্কুটগুলো তৈরি করে নেব। হাতে একটু ঘি মেখে নেব। প্রথমে একটু গোল করে নেব, তারপরে হাতের সাহায্যে এরকম করে গোল করে একটু চাপটা করে নেব। এইরকম করে একটু চাপটা করে নিয়েছি। এই দেখুন, খুব পাতলাও না খুব মোটাও না, এইরকম রেখেছি। চামচ নিয়েছি, বিস্কুটের ওপর একটু ডিজাইন করে দেব। দেখুন একটা বিস্কুট আমার রেডি হয়ে গেল। এরকমভাবে আমি ডিজাইন করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নেবে। এইভাবে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নেব। দেখুন সব বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি। সব একইভাবে শেপ দিয়েছি, বিস্কুট এরকম ডিজাইন করেছি। চলো বিস্কুটগুলো ভেজে নেওয়া যাক। আগে থেকেই আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। বিস্কুটগুলো দিয়ে দেব। বন্ধুরা, বিস্কুট দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে রাখতে হবে। যতক্ষণ না বিস্কুট ভাজা হয় কোনো রকম গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, লোতেই ভাজতে হবে। বিস্কুটগুলো এক পিঠ উল্টে দেব। দেখুন কত সুন্দর কালার এসছে। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে। দেখুন বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এভাবেই সব বিস্কুটগুলো ভেজে নেব, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার সব বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। কত সুন্দর বিস্কুট ভাজা হয়েছে দেখুন। নিশ্চয়ই তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ। বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। এখনও গরম আছে, ঠান্ডা হলে এটা আরও শক্ত মুচমুচে হয়ে যাবে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।